একটা খবর দেখলাম, গোপন তৎপরতায় লিপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে খতিয়ে দেখতে কমিটি গঠন। কি সেটা? বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮২ জন শিক্ষক এমন গোপন তৎপরতায় যুক্ত রয়েছে বলে উল্লেখ করা হয়। তার মধ্যে ইতিমধ্যে ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এটা খুবই দুঃখজনক যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আর শিক্ষক পর্যায়ে নেই, তারা দলীয় কর্মীতে রূপান্তরিত হয়েছে। এবং এটা একদিনে না, এটা দীর্ঘদিন ধরে এই চর্চা। শিক্ষকরা যে দলীয় রাজনীতিতে যুক্ত হওয়া উচিত না, এই কনসেপ্টটাই প্রতিষ্ঠা হলো না। এবং এখনো আমি বলবো এমন না যে এর বিপরীতে যারা আছে তারা খুব পেশাদার, তাও না, ওই একই কাজ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন যে যার যার পেশায় তারা আপনারা সক্রিয় থাকেন, তাহলে দেশের সেবা হবে। কিন্তু দেখা যায় যে যার যার পেশায় তারা সক্রিয় নেই, যার যার দলে তারা সক্রিয়। অর্থাৎ শিক্ষক শিক্ষকের জায়গায় নেই, একজন ডাক্তার ডাক্তারের জায়গায় নেই, সবাই হলো যার যার দলীয় রাজনীতি। এই যে ট্রেন্ড দীর্ঘদিন থেকে এই চলতে চলতে, বিশেষ করে ওই নীল, লাল, সবুজ, সাদা, এগুলি হলো এক একটা দলীয় ছাপ। মানে কে বিএনপি সমর্থক, কে আওয়ামী লীগ সমর্থক, তাতে ওই লাল নীল দিয়ে সাদা দিয়ে চিহ্নিত করা যায়। এই অবস্থা যদি চলতে থাকে, এটা অশনি সংকেত। কোনোদিনও পেশাদারিত্ব দাঁড়াবে না। এবং রাজনৈতিক নেতা কর্মীদের সঙ্গে যেমন আচরণ হয়, শিক্ষকরাও তার মধ্যে পড়বে। এখন দেখেন, এতজন ৯২ জন শিক্ষক যদি হয়ে থাকে, এটা কম কথা না। সব মিলায় ২২টা বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় লিপ্ত। এখানে বলার অপেক্ষা রাখে না যে রাজনীতি এখন যে পর্যায়ে পৌঁছায় গেছে, তাতে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ ঘোষিত দল এবং তাদের নানা পর্যায়ে বিচার হচ্ছে। এই কার্যক্রমকে আপনি রাজনৈতিকভাবে দেখতে পারেন, অপরাধ হিসেবেও দেখতে পারেন। এখন আইনের দৃষ্টিতে তো এটা অপরাধ। তারপরও শিক্ষকরা যদি অতীতে তারা আওয়ামী লীগের সাথে যুক্তও থেকে থাকে রাজনৈতিক মতাদর্শগতভাবে, অন্তত ৫ই আগস্ট পট পরিবর্তনের পর এই প্রতিজ্ঞা করা উচিত যে শিক্ষকরা শিক্ষকতা করবে, গায়ক গায়িকারা গান গাবে, খেলোয়াড়রা খেলবে, সাংবাদিকরা সাংবাদিকতা করবে। সবাই যার যার পেশায় ফিরে যাবে, আর দলীয় রাজনীতিতে যুক্ত হবে না। কেউ যদি পেশা ছেড়ে, তাহলে তাকে ডিক্লেয়ার দিয়ে আসতে হবে। এখন শিক্ষকতায় থাকবো আর আমি আওয়ামী লীগ করবো, আমি বিএনপি করব, জামাত করব, এইটা হবে না। এটা যদি হইতে থাকে, তাহলে শিক্ষকরা তাদের মান, সম্মান, শ্রদ্ধা সবকিছু হারাবে। এবং সাম্প্রতিক সময় দেখাও গেছে তাই। শিক্ষকদের ধাওয়া করতেছে এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, এবং তারাও আবার দলীয়। যাকে ধাওয়া করতেছে সে দলীয়, শিক্ষক দলীয়, যে ধাওয়া করতেছে সেও দলীয়। এইটা একটা ভয়ঙ্কর ট্রেন্ড। এটা একটা বিপজ্জনক একটা পরিস্থিতি। এতে আমাদের উচ্চশিক্ষা, সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে এই দলীয় ভিত্তির কারণে। একটা ভালো সিদ্ধান্ত নিছে যে শিক্ষকরা এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে পারবে না। এটা খুব ভালো সিদ্ধান্ত। কারণ গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে মাদ্রাসা মক্তবের সব শিক্ষকরা, তারা ওই বিভিন্ন দলে তারা যুক্ত, তারা দলের ক্যাডার, কর্মী, নেতা। তো এই জায়গাটা বন্ধ করার অর্থ হলো যে তুমি যেই জন্য চাকরি নিচ্ছ, যেই পেশায়, ওই পেশায় ব্যস্ত থাকো। এখন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কে বোঝাবে? তারা হয়তো দলীয় ভিত্তিতে নিয়োগ হয়েছে, কিন্তু তারপরেও তো একটা শিক্ষা উচিত। এত ঘটনা প্রবাহের পর যে তারা শিক্ষকতা করবে নাকি রাজনীতি করবে, এই সিদ্ধান্তটা সুরা না হইলে আসলে নিস্তার নেই। কিছু বলারও থাকবে না এদের পক্ষে।